গত 10ই নভেম্বর সন্ধ্যাবেলায় দিল্লির লালকেল্লার সামনে একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটে। আর ঠিক তার পরের দিন 11ই নভেম্বর পাকিস্তানের কোর্ট চত্বর এলাকায়ও কিন্তু সেই রকম একই একটা ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটে। পাশাপাশি পাকিস্তানের যে ক্যাডেট কলেজ, সেই ক্যাডেট কলেজের সামনেও কিন্তু ওই একটি গাড়ি বিস্ফোরণ ঘটে, যার জেরে কিন্তু কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে এবং আহত সংখ্যাও প্রচুর। এর পেছনে দুটো কারণ থাকতে পারে। প্রথমত, ভারত দিল্লির 10-11 এই বিস্ফোরণের পাল্টা জবাব এখনই শুরু করে দিয়েছে। আর নয়তো পাকিস্তান তার পিঠ বাঁচাতে ভারতের ভয়ে জুজু হয়ে তাদের নিজেদের দেশেই এরকম একটা ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটনা ঘটিয়ে ফেলেছে। কিন্তু আমার মনে হয় ভারত এরকম ঘটনা বা এই ধরনের স্টেপ কিন্তু আগেভাগে কখনোই নেবে না। বিগত কয়েকটা বছর বা 2014 সাল থেকে 2025 পর্যন্ত যে সমস্ত জঙ্গি হামলা ভারতের মধ্যে ঘটেছে, সেই সমস্ত জঙ্গি হামলার মধ্যে যদি আমরা দেখি, সেই সমস্ত জঙ্গি হামলার কিন্তু ভারত কখনোই সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ নেয়নি। ভারত প্রথমে সেই সমস্ত হামলাগুলোকে পর্যালোচনা করেছে, তারপরে তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে। সর্বোপরি বলা ভালো, ভারত কিন্তু কখনোই সাধারণ মানুষ বা আম জনতাকে কিন্তু আঘাত করেনি, সর্বদা আঘাত করেছে তাদের পাকিস্তান বা পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটি আছে সেই সমস্ত জঙ্গি ঘাঁটিতে। তাহলে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান তাদের মানসিকতার দিক থেকে কতটা নীচ, এবং তারা কিন্তু আগে থেকেই বুঝতে পারছে যে ভারত তাদের উপর আক্রমণ করতে পারে, এবং সেই একটা আভাস পেয়েই কিন্তু তারা কিন্তু নিজেদের দেশে এরকম একটা ঘটনা ঘটিয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আর সব থেকে বড় কথা, পাকিস্তান কিন্তু নিজের পিঠ বাঁচাতে এইরকম একটা ঘটনা ঘটাচ্ছে, এবং সব থেকে আলোচ্য বিষয় হচ্ছে পাকিস্তানের যে এই ঘটনা, সেই ঘটনার কিন্তু তাদের পিঠ বাঁচাতে গিয়ে তারাই তো শেষে বিপদে পড়বে না। তো এখন এই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা একদম তুঙ্গে রয়েছে। তাহলে এখন আপনারা আপনাদের মতামত বা আপনাদের কি সিদ্ধান্ত কমেন্টে জানান, এবং ফলো করুন আমাদের পেজ টক টিপ।